প্রতিষ্ঠা দিবসের কাজলকে রূপোর তলোয়ার। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরের মিলন মেলা, থুপপাড়া অঞ্চল তৃণমূলের তরফে এই উপহার। দলের প্রতিষ্ঠা দিবসে কাজল শেখকে রূপোর তলোয়ার, এর আগে দেওয়া হয়েছিল রূপোর মুকুটও পেয়েছিলেন তিনি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেখানে এবার রূপোর তলোয়ার। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তারা কি জানাচ্ছেন এবং সঙ্গে কাজল অনুগামী এবং অন্যান্যরা কি বলছেন শুনবো। দেখুন, এটা একটা প্রতীক হিসাবেই মানবো, আমি একটা প্রতীকী চিহ্ন হিসাবে দিয়েছে। তাছাড়াও খুবসা অঞ্চলে মানুষ বা যারা আমাদেরকে দিয়েছে, আমার ভাইয়ের মতো যেমন মহিম রয়েছে, বাপ্পা রয়েছে, শুকুর রয়েছে, মিঠন রয়েছে, তাছাড়া অঞ্চল নেতৃত্ব যারা আছে, তাদের কাছ থেকে এটা পেয়ে সত্যি আমি অভিভূত, আমি গর্বিত যে এরা আমাকে একটা সম্মানিত করেছে। কারণ আমরা বিগত দিনে দেখেছি 2011 প্রাককালে এই থুপসারা অঞ্চল তথা নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ। সেই সময় তরবারির প্রয়োজন ছিল, সেই সময় বামপন্থা হানমারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক, তাদের বাড়ির ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে। এমনকি আমার ভাইকে, আমার দাদাকে, আমাকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল। সেই সময় তরবারির প্রয়োজন ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন, এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে। প্রত্যেক বছর কোনো না কোনো উপহার আমরা এই দলের পক্ষ থেকে থুপসা অঞ্চল কমিটি দিয়ে থাকি। এবছর আমরা তার হাতে উপহার তুলে দিয়েছি তরোয়াল। সেই তরোয়াল হচ্ছে অশুভ শক্তির বিনাশ করার জন্য। যারা এই অসভ্য যারা বাংলার মানুষকে ভাগ করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, বিভাজনের আইনটি যারা করছে, সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে এই তরোয়াল তার কাজে লাগে। রূপোর, অবশ্যই রূপোর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে ওজন সংখ্যা নিশ্চিতভাবে আমরা আগেও বলেছি, প্রায় এই এলাকার মানুষ তাকে, তিনি এলাকার জনপ্রতিনিধি, এইটা মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসেন। তিনি প্রত্যেকটা মানুষের মনে মণিক উঠে আছেন, তাই তাকে ভালোবেসে আমরা 2 থেকে 2.5 কিলো ওজনের তাকে রূপোর। কাজল শেখকে রূপোর তলোয়ার উপহার ঘটনায় বিরোধীদের একাধিক বক্তব্য আসে। রাহুল সিনহা থেকে দিলীপ ঘোষ তারা কি জানাচ্ছেন, অন্যদিকে তাঁদের বক্তব্যের আবার পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রূপোর তলোয়ারের তো ধার নেই, আর তৃণমূলের ধার শেষ হয়ে আসছে। রূপো মানে শুধুমাত্র ওই বালি খাদান, পাথর খাদান, এইসবের পয়সা। সেই কারণে এখন চমকাচ্ছে রূপো, সোনা যে দেয়নি এটি বড় কথা। অতএব আমি মনে করি যে তৃণমূলের শেষ লগ্ন চলে এসছে, আর এগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জিতে যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যায় ওই পার্টি, তখন অসম্ভব বলে কিছু না। এবার অনেক মেলায় অনেক স্মারক উপহার দেয়, সবসময় সেটা সেই স্মারকটা যে সেই জিনিসের, ওটাকে স্মারক বলে, ওই জন্যই ওটাকে স্মারক বলে। হ্যাঁ, সে আপনাকে নানা ধরনের জিনিস স্মারক দেয়া যেতে পারে। আপনাকে একটা সুন্দর মুকুট দিল, আপনি কি রাজা হয়ে গেলেন? তো আজব। ফলে আপনাকে কেউ যদি একটা তরোয়াল বানিয়ে দেয় রূপোর, তার মানে কি আপনি তাই নিয়ে হই হই করে অন্য কিছুতে চলে যাবেন? বাট এইগুলো একটা স্মারক যদি কেউ দেয়, সেগুলো নিয়ে হয়তো বিতর্ক করে কী লাভ।